কি দেশের নাগরিক নই? ওলামায়ে কেরাম দেশের মানুষ নয়? আমরা কি বাংলাদেশে বসবাস করি না? কোথায় সেই নমরুদ, সাদ্দাত, ফিরাউন যারা রাজত্বের অহংকার করেছিল? আজকে তোমাদের সেই দাপট কোথায়? যারা এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল, আজকে তারা কোথায়? উলামায়ে কেরাম আছে, ইসলাম আছে, কুরআন আছে, মসজিদ মাদ্রাসা আছে, তোমরা আজকে নাই কেন? জোরে বলেন ঠিক না বেঠে? তাকাই দিছে, তুমি কি শহরের মানুষ না? তুমি জানো না কোথায় যাই? এই বাগদাদের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আলেম, তিনি প্রতিদিন এই বাড়িতে হাদিসের দর্শ দেয়, কোরআন হাদিস শিখায়। তার দর্শ শিখার জন্য, তার কাছ থেকে এলেম শিখার জন্য বাগদাদ শহরের হাজার হাজার ওলামের প্রতিদিন তার বাড়িতে ভিড় জমায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ওয়াল শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا কমরউদ্দিন হাওলাদার বাড়ি জামে মসজিদ ও ইমদাদুল উলুম নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সভাপতি, জাতির বিবেক হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রবণকারিণী মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সকল অন্যায় অবিচার থেকে আমাদেরকে মুক্ত রেখে উলামায়ে কেরামের মজলিসে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরামদেরকে সম্মান করা, আলেম ওলামাদেরকে ভালোবাসা, এটা ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের জাদুঘরের সাথে যে বিশাল সর্প এবং লাঠি খেলার যে প্রবণতা ছিল ওই সময়, আমরা ইতিহাস জানি, ফিরাউনের জাদুকররা এক সময় মূসা আলাইহিস সালামের মুজিজা দেখে সকলে মুসলমান হয়ে গেছে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। কারণটা কি ছিল? যখন আল্লাহর পয়গম্বর মূসা নবী
ফেরাউনের লক্ষ লক্ষ জাদুকরদের সামনে মাঠের মধ্যে ফেরাউনের জাদুকররা লাঠি এবং সাপ নিয়ে রশি নিয়ে যখন তারা সামনে আসলো, আল্লাহর পয়গম্বর মুসা নবীর হাতে শুধুমাত্র একটা লাঠি ছিল। ময়দানের ভিতরে এক প্রান্তে ফেরাউনের জাদুকর, আর এই পাশে শুধুমাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউনের জাদুকররা যদিও কাফের ছিল, এই যুদ্ধের তাদের এই খেলার ময়দানে জাদুকরদের নবীর উপরে কেমন যেন একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। আর এই ভালোবাসা তৈরি হওয়ার কারণে এই মাঠের মধ্যে লক্ষ লক্ষ জনতা চতুর্দিকে আছে। ফেরাউনের জাদুকররা আল্লাহর নবীকে সম্মান দেখাতে গিয়ে একটা কথা বলেছেন, ইম্মা আন তুলকি ওয়া ইম্মা আন নাকুনা আউয়ালু মান আলকা। এতটুক সম্মান দেখিয়েছেন। তারা বলেছিলেন যে আল্লাহর পয়গম্বর মুসা, জাদু কি আগে আপনি দেখাবেন না আমরা আগে দেখাবো? এতটুক কথা বলেছিল। বোঝার চেষ্টা করবেন, আগে কি জাদু আপনি দেখাবেন না আমরা আগে দেখাবো? আপনি কি আগে দেখাবেন? এই যে একটা সম্মান করা। মুফাসসিরিনে কিরাম লিখেন, ফেরাউনের জাদুকররা ওই ময়দানের ভিতরে আল্লাহর পয়গম্বরকে এতটুক সম্মান করার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা জাদুকরকে ঈমান দান করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে উলামায়ে কেরামদেরকে তাদের গলা চেপে ধরতে হবে। কথা বলেন, চেপে ধরবেন না? একটা সময় তো এমন ছিল, বেশি দিন আগের কথা নয়, আমরা তো কথা বলতে পারতাম না। স্টেজে উঠার সাথে সাথে কাগজ চলে আসতো, দয়া করে হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য প্রদান করবেন না, দেশের কোনো কথা বলবেন না। আমরা কি দেশের নাগরিক নই? উলামায়ে কেরাম দেশের মানুষ নয়? আমরা কি বাংলাদেশে বসবাস করি না? কোথায় সেই নমরুদ, সাদ্দাত, ফেরাউন যারা রাজত্বের অহংকার করেছিল? আজকে তোমাদের সেই দাপট কোথায়? যারা এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল, আজকে তারা কোথায়? উলামায়ে কেরাম আছে, ইসলাম আছে, কুরআন আছে, মসজিদ মাদ্রাসা আছে, তোমরা আজকে নাই কেন? জোরে বলেন ঠিক না বেঠে? আমরা আছি, আমরা থাকবো। উলামায়ে কেরামের জবান বন্ধ হয় নাই, বন্ধ করতে পারবেও না। জোরে বলেন ঠিক না বেঠি? উলামায়ে কেরাম নিজে তৈরি করা এই কোরআনের কথা বলে না। কোরআন কি আমরা তৈরি করেছি? হাদিস কি আমরা তৈরি করেছি? সেই ১৫০০ বৎসর পূর্বের কোরআন, সেই হাদিস, এটাই উলামায়ে কেরাম তারা পরে পরে আপনাদেরকে শোনায়। নাকি মন মতো আমরা তৈরি করে নিয়ে আসি? আমি এখানে অনেক কিছু লিখে নিয়ে আসছি, এগুলো আমার মন মতো তৈরি করছি। সম্মানিত হাজিরিন, এই জন্য উলামায়ে কেরামেরকে ভালোবাসতে হবে।
ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। ওলামায়ে কেরাম কখনো আপনাদের শত্রু ছিল না, এখনো নেই, কখনো আপনাদের শত্রু হবে না। ওলামায়ে কেরাম সব সময় আপনাদের বন্ধু। জোরে বলেন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরামের ভিতরে উদারতা, মানবতা, ভালোবাসা সব আল্লাহ তাআলা দিয়েছেন। মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা তোমার সম্মান মর্যাদা দুনিয়া আখিরাত উভয় জাহানে বাড়িয়ে দিবে কে? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন কখনো? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলেম, আবেদ। এশার নামাজের পরে তাসবিহাত আদায় করে তিনি ঘুমিয়ে গেলেন। গভীর রাত্রে কিসের আওয়াজে তার ঘুমটা ভেঙে? ব্যাপার কি? জোর করে বসান, কেউ যদি উঠতে চায় বসে রাখবেন, ধরে রাখবেন। খেলাধুলা করতে আসছে নাকি এখানে? কেউ যাইলে আগে যান, এখন যাই মাঝখানে যাবেন, ওরা জোর, ওনারাকে জোর করে বসে দিবেন। কি বলছিলাম মনে আছে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুমিয়ে আছেন, কিসের আওয়াজে যেন হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে দেখতেছেন একজন চোর তার ঘরের ভিতরে প্রবেশ করেছে। আলমারি থেকে দামি দামি কাপড় চোপড় যাই ছিল তাদের সব বের করে বিশাল বড় একটা গাঠুরি তৈরি করেছে। বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চেয়ে চেয়ে দেখতেছেন আর আফসোস করতেছেন, আফসোস, না জানি আল্লাহর বান্দা কতদিন পর্যন্ত না খেয়ে জীবন যাপন করছে। আল্লাহু আকবার। আপনি আমি কি এটা করতাম? এই চিন্তা করতাম, চোর রে, পুরো এলাকা গরম হয়ে যেত। তিনি চিন্তা করছেন, ওলামায়ে কেরামের উদারতা, ভালোবাসা দেখেন। না জানি আজকে কতদিন তার পরিবার নিয়ে অনাহারে আছে। এত বড় গাড়ি তৈরি করছে, এটা যে তিনি মাথায় তুলবেন এই শক্তিটা তার নেই, এতগুলা জমা করছে। বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, এখন যদি আওয়াজ করে চোর তো দৌড় দিয়ে পালিয়ে যাবে, না নিয়ে চলে যাবে। অনেক কষ্ট করে টেনে টেনে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে গেলেন। বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, গভীর রজনী, এই রাত্রের ভিতরে কে তাকে সাহায্য করবে বোঝাটা মাথায় তুলতে? সামনে দিয়ে যদি তিনি বের হন তাহলে তো মনে করবেন এই তো মনে বাড়ির মালিক, মাল পেলে দৌড়িয়ে চলে যাবে। তিনি কৌশল অবলম্বন করলেন, সামনে দিয়ে নয়, বাড়ির পিছন দিয়ে অন্য রাস্তায় বের হয়ে পথিকের মতো রাস্তা দিয়ে হাঁটতেছেন। একজন আল্লাহ তাআলার খাঁটি ওলি, ওই চোর দেখতেছেন একজন লোক আসতেছে, মনে মনে খুশি, ভাই একটু বোঝাটা আমার মাথায় তুলে দেন।
তো যখন বোঝা তুলতে গেল, বোঝাটা তুলতে গিয়ে বলতেছেন আমার মাথা নয়, তোমার মাথায় তুলো। কার মাথায়? বাড়ির মালিক জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির মাথায়। তোমার মাথায় তুলো, আমার মাথায় না। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তিনি নিজের ঘর থেকে চুরিকৃত সম্পদ মাল চোরকে সহযোগিতা করতে গিয়ে নিজের মাথায় তুলে নিলেন। হাঁটতেছে, চোর সামনে দিয়ে হাঁটতেছে, রাহাবারি করতেছে, আর তিনি বোঝা নিয়ে তার পিছন পিছন যাচ্ছে। বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, ভাই আমি তোমার মালটা বহন করে তোমার ঘর পর্যন্ত পৌঁছিয়ে দিব, তবে শর্ত আছে, আমাকে এর জন্য একটি টাকাও তুমি বিনিময় হাদিয়া দিতে পারবে না। চোর বলতেছেন ভালো লোকই তো পাইছি, চুরি করলাম, মাল তার নিজের মাথায় বহন করে নিয়ে আসলো, আবার বাড়িতে পৌঁছে দিয়ে বলতেছেন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। তাহলে তো আমার ভাগ্যটা আজকে মনে হয় খুবই ভালো। বলেন তো জুনায়েদ বাগদাদি তার পরিচয় পাইছে কিনা? কথা বলেন, আমার সাথে কথা বললেন, চোরের ঠিকানা পাইছে? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বোঝাই করে, মাথায় করে তার বোঝাগুলি তার বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসলেন। আপনার আমার অবস্থা হতো, যেহেতু বাড়ির ঠিকানা পেয়ে গেছি, সকালবেলা থানা ইনফর্ম করে পুলিশ ডেকে এনে হ্যান্ডকাফ। বাগদাদি রহমতুল্লাহি আলাইহি কিছু বললেন না। তিনি তো প্রতিদিন বাগদাদ শহরের ভিতরে, তার বাড়ির ভিতরে হাজার হাজার ওলামায়ে কেরাম তার কাছে হাদিস শেখার জন্য আসে। পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিদারিওয়ালারা তার বাড়িতে হাজার হাজার ছাত্র তার কাছ থেকে হাদিস শ্রবণ করার জন্য ভিড় জমায়। কিন্তু চোরের শান্তি নেই মনের ভিতরে। গত রাত্রে যেই লোকটা আমার মাথায় করে এগুলো দিয়ে আসছে, নাকি উনি আবার কাউকে বলে দেয়, নাকি আবার বাড়িতে কোনো লোক নিয়ে আসে, চোরের মনে পুলিশ পুলিশ যেটা সেটা হচ্ছে। কিন্তু জুনায়েদ বাগদাদিতে এই ব্যাপারে কোনো চিন্তা নেই, কারণ তিনি মনে করেছেন বেচারা অনেক বিপদে পড়েছে, বিপদে না পড়লে আমার বাড়িতে চুরি করতো না, ধরলে তো ঘরের ভিতরে ধরতে পারতো, রাস্তায় ধরতে পারতো। কিন্তু না না না, তিনি এই ব্যাপারে তার মাথার ভিতরে কোনো কিছুই কাজ করতেছে না, তিনি তো এগুলো সব আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে। কিন্তু চোর বেচারার শান্তি নেই। ফজরের নামাজের পরে চোরটা আস্তে আস্তে এদিকে হাঁটতেছেন, তার গ্রামের দিকে হাঁটতেছেন, মানুষদেরকে জিজ্ঞেস করতেছেন, আরে ভাই গত রাত্রি কি এই জায়গায় কোনো চুরি হয়েছে কিনা? কেমনে ধরা খায় চোরে? কিন্তু জুনায়েদ বাগদাদি তো এই বিষয়টা কাউকে বলে নাই। মানুষ জানবে কিভাবে? আমার এলাকায় যদি কোনো ঘরে চুরি হয়, পুরো এলাকার মানুষ তো জেনে যায়, মুহূর্তের মধ্যে, রাত্রের মধ্যেই জেনে যায়। যাকে জিজ্ঞেস বলে আপনি কি বলেন, কই চুরি টুরি, এখানে তো আমাদের এলাকায় কোনো চুরি টুরি হয় না। তো দেখতেছেন দলে দলে মানুষগুলি, জুব্বা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, দাড়ি টুপিওয়ালারা দলে দলে এই বাড়ির দিকে প্রবেশ করতেছেন। তার মনের ভিতরে ভয় কাজ করতেছে, না জানি এটা খবরটা জানাজানি হয়েছে, এই জন্য সব মানুষ যাইতেছে দেখার জন্য। সাহস করে একজনকে বলতেছেন, ভাই আপনারা কোথায় যাচ্ছেন? তাকাই দিছে, মিয়া তুমি কি এই শহরের মানুষ না? তুমি জানো না কোথায় যাই? এই বাগদাদের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আলেম, তিনি প্রতিদিন এই বাড়িতে হাদিসের দর্শ দেয়, কোরআন হাদিস শিখায়।
তার দর্শ শিখার জন্য, তার কাছ থেকে এলেম শিখার জন্য বাগদাদ শহরের হাজার হাজার ওলামার প্রতিদিন তার বাড়িতে ভিড় জমায়। সুবহানাল্লাহ। তিনি বললেন, তাহলে আমিও যাই দেখি। চোর বেচারা তিনিও গেলেন। এত মানুষের ভিতরে বাগদাদি রহমতুল্লাহ তো খবর নেই, কত ছাত্র, হাজার হাজার ছাত্র, কে আসলো কে গেলো, এদিকে তার তো তিনি দর্শ দিচ্ছেন, হাদিস পড়াইতেছেন। তিনি অবাক হয়ে গেলেন, এই তো সেই লোক গত রাত্রে যিনি আমার মাথায় বোঝা উঠাতে গিয়ে তার মাথায় আমি বোঝা দিয়েছি, আমার বাড়ি অনেক দূর এখান থেকে, সেই দূর পর্যন্ত আমার বাড়িতে পৌঁছে দিয়েছেন, তিনিই তো সেই ব্যক্তি। তার দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। একজন আলেমের আচরণ দেখে, তার ব্যবহার দেখে, তার আমল দেখে তিনি হতভম্ব হয়ে গেছেন। ওলামায়ে কেরাম এত উদার, এত ভালোবাসতে পারে, মানুষদেরকে এতটা ভালোবাসে তারা আগে জানা ছিল না। হাদিসের দর্শের সমস্ত মানুষগুলি বাড়িতে চলে গেল, তিনি একা বসে রয়েছেন। কখন জুনায়েদ বাগদাদিকে একা পাবেন? যখন সবাই চলে গেছে, হঠাৎ করে তার পায়ের মধ্যে জড়িয়ে ধরে তিনি কেঁদে ফেললেন, হুজুর আমি তো ভুল করে ফেলেছি, আপনি যে এত বড় আলেম, এত বড় আবেদ আমার জানা ছিল না। গত রাত্রে আমি তো আপনার বাড়িতে চুরি করেছি, আর আপনার বোঝা আমি মাথা দিয়ে আমার বাড়িতে পৌঁছিয়ে দিয়েছেন। হুজুর আমাকে মাফ করে দেন, আমি চিনতে পারি নাই। আমি আজ থেকে তওবা করলাম, আপনার আচরণে ব্যবহার আমি এতটা মুগ্ধ হয়েছি, আমি তওবা করলাম, জিন্দেগিতে কখনো আর কোনো চুরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে ওই যে তওবা করেছে, এই তওবার কারণে সে মৃত্যুর আগে আল্লাহর খাঁটি ওলি হয়ে এরপরে তিনি কবরে গেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার বুঝেছেন ওলামায়ে কেরাম জাতিকে, মানুষদের কতটা ভালোবাসে। আপনি রাত্রের 1টা বাজে আপনার স্ত্রীর প্রসব বেদনা, সন্তানের পেটে ব্যথা, ডাক্তারকে যদি ফোন করেন, ডাক্তার আপনার ফোনটা রিসিভ করবে না, রিসিভ করলেও বলবে আমার পক্ষে ইম্পসিবল তোমার বাড়িতে যাওয়া, আমি যেতে পারবো না। কিন্তু আপনাদের এই মসজিদের মাওলানা আব্দুল্লাহ সাহেবের কাছে যদি ফোন করেন, হুজুর আমার বাসায় তো এই সমস্যা, একটু দয়া করে আসেন, রাত্রে 12টা 1টা 2টা যেই সময় হোক না কেন তিনি আপনার বাড়িতে চলে যাবেন। যাবে কি যাবে না? মুয়াজ্জিন সাহেবকে যদি ফোন করেন তিনিও যাবে। কোন আলেমকে যদি আপনি বলেন হুজুর এই বিপদে আমি পড়েছি, আপনি মেহেরবানি করে একটু আমার বাসায় আসেন, মুহূর্তের মধ্যে ঘুমকে হারাম করে আপনার ডাকে সারা দিয়ে আপনার বাড়িতে চলে যাবে। ঠিক না বেঠি? এরপরে হুজুরেরা ভালো না, এরপরে কি কথা বলেন না কেন? হুজুরেরা ভালো না, পরের বাড়িতে খায়, বলেন না? এক ওয়াক্ত হুজুর না থাকলে আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, ইমামতি করতে গেলে তো অবস্থা খারাপ, গোসল ফরজ হয়ে যাইতে পারে। সম্মানিত হাজিরিন, এজন্য উলামায়ে কেরামদেরকে ভালোবাসা এটা আপনার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কারণ মনে করবেন তারা সদা সর্বদা আপনার বন্ধু, তারা কখনো আপনার শত্রু নয়। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
আমাদের এই প্যান্ডেল আমরা যারা আছি, কাদের কাদের বাবা নাই মা নাই, এমন হাত তোলেন তো।